আসছি। এই শোন, আমি একটু বড় বাথরুম থেকে আসছি, চারিদিকটা ভালো করে নজর রাখিস, বুঝলি? ঠিক আছে। এবার বুঝেছি কাকা, কেন তোমার হঠাৎ করে ওই বড় বাথরুম পেয়ে গেল। তবে আমিও পরাণ সরখেল। তুমি যদি চলো ওই ডালে ডালে, তো ওই পরাণও চলে পাতায় পাতায়। আশুতোষ। হ্যাঁ দাদা। সবাই এসে গেছে? হ্যাঁ দাদা, সবাই এসে গেছে। বসে পড়। তা কুমুদিনী, তুমিই বলো, তোমার কি অভিযোগ? মাত্র 1 মাস হয়েছে আমার স্বামী গত হয়েছেন, আর ওই প্রমোটার নারায়ণের নজর পড়েছে আমার স্বামীর ভিটের ওই 4 কাঠা জমির দিকে। সেখান থেকে আমাকে উচ্ছেদ করবে বলে রাত দিন ওর লোকজন দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে, জানে মেরে দেবে বলছে। আমি পঞ্চায়েতের কাছে এর একটা বিচার চাই। নারায়ণ। হ্যাঁ দাদা। কুমুদিনীর এসব অভিযোগ কি সত্য? দাদা, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সত্যি ঘটনা এই যে এই মহিলা আদৌ আমাদের স্বর্গত হরিশঙ্কর কাকার বিবাহিত স্ত্রী নন। হরি কাকার আইনসম্মত বিবাহিত স্ত্রী মারা যাবার পরে ইনি ওই হরিশঙ্কর কাকার সঙ্গে বসবাস করতে শুরু করেন। ইনি হরি কাকার রক্ষিতা মাত্র। এখানে হরি কাকার 2 ছেলে সনাতন আর মাধব উপস্থিত আছে। আপনি দরকার হলে ওদের কাছ থেকে জেনে নিতে পারেন। সনাতন। বলুন স্যার। তোমার মায়ের নাম কি? কামিনীবালা সিকদার। গত 5 বছর আগে মারা গেছে। তাই? হ্যাঁ। তোমরা ক ভাই ক বোন? আমরা 2 ভাই। আমি সনাতন, আমার ছোট ভাই মাধব। আমাদের বোনটন কোনো নাই। ঠিক আছে। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন বারুইপুর কোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী সত্য ভাদুরী মহাশয়। নমস্কার। আচ্ছা ভাদুরী বাবু, এই বাড়ি ও সম্পত্তির উত্তরাধিকারী ব্যাপারে আমাদের দেশের আইন কি বলে? দেশের আইন অনুযায়ী হরিশঙ্কর কাকার বাড়ি ও জমির উত্তরাধিকার বিষয়ে একমাত্র দাবিদার হতে পারে তার আইনসঙ্গত স্ত্রী এবং তার সন্তানেরা। এখানে যা শুনলাম তাতে হরিশঙ্কর কাকার আইনসম্মত স্ত্রী তার মৃত্যুর অনেক আগেই মারা গেছেন। পরবর্তী সময়ে কুমুদিনী হরিশঙ্কর কাকার সঙ্গে বসবাস করতে শুরু করেছে, কিন্তু একসঙ্গে থাকলেই তো আর স্ত্রীর অধিকার জন্মায় না। এসব কি বলছেন? আমি দেশের আইনের কথা বলছি কুমুদিনী। তুমি যে নিজেকে হরিশঙ্কর কাকার স্ত্রী হিসেবে দাবি করছো, তার কোনো আইনগত মান্যতা তো নেই।
তুমি রক্ষিতাও হতে পারো। হয়তো তুমি তোমার কাজের বিনিময়ে যথেষ্ট পারিশ্রমিকও পেয়েছো। হে ভগবান! সনাতন ও মাধব, তোমরা এই সম্পত্তিটা নিয়ে কি চিন্তা ভাবনা করছো? স্যার, নারায়ণদার সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে। এই ঘরটা ভেঙে এখানে একটা 4 তলা বিল্ডিং করতে চায়, আর আমাদের 2টো ঘর দিতে চায়। ঘর দেবে, সঙ্গে কিছু অর্থও দেবে, আর উনি কাজটা খুব তাড়াতাড়ি শুরু করতে চায়। সবই তো শুনলে কুমুদিনী। তোমার এই সম্পত্তি দখল করে রাখার আইনগত অধিকার তোমার নেই। তাছাড়া তুমি তো আর হরিশঙ্কর কাকার স্ত্রী নও, তুমি হরিশঙ্কর কাকার রক্ষিতা মাত্র। তার সাথে কি সহবাস করেছো না করেছো আমি তো পঞ্চায়েত প্রধান হিসেবে তা বলতে পারি না, আর দেশের আইনও এসব পেলেল্লাপানা মেনে নেবে না। বিষয়টা তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, দেশের আইন কানুন অত বুঝি না। তবে এই সমস্ত ছেলেরা বাপ বেঁচে থাকতে কোনোদিন তার ভালো মন্দের কোনো রকম খোঁজ খবর করেনি। আমি একা হাতে 5 বছর এই অসুস্থ মানুষটার সেবা যত্ন করেছি, আর আপনারা সব দেখে শুনেও আজকে ওদের পক্ষ নিয়ে আমাকে ভিটে মাটি ছাড়া করতে চাইছেন। কুমুদিনী, তুমি অহেতুক আমাদের দোষারোপ করছো। উকিলবাবু তো তোমাকে বুঝিয়ে বললেন তোমার জন্য দেশের আইনে কোনো সুরাহা নেই, আর অন্যের জমি জিরে তুমি দখল করে থাকবে, তারাই বাকি চুপ করে বসে থাকবে? প্রভু, তুমি এদের বিচার করো। আশুতোষ, হ্যাঁ দাদা বলুন। কুমুদিনীকে এখন এখান থেকে আসতে বলো। ঠিক আছে। চলুন মাসিমা, বাইরে চলুন। চলুন 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 চলুন, আসুন। মাসিমা, আপনি কিন্তু কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাবেন। নারায়ণদা কালই বুলডোজার দিয়ে ঘরটা ভাঙবে, মাথায় থাকে যেন। ভাত দিয়েছি, খেতে এসো। তোমার গুণধর ছেলে কই? এমন করে বলছো যেন ছেলে আমি বাপের বাড়ি থেকে সঙ্গে করে নিয়েছি। তা ননি, তবে তাকে যে একটা আস্ত বদর বানিয়েছো সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। অমন ঠেন্স দিয়ে কথা বললো না তো। ওই বা কি করবে শুনি? দেশে কত পাশ করা ভালো ভালো ছেলেমেয়েরা চাকরি বাকরি না পেয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে তোমার ছেলে তো ম্যাট্রিক ফেল। তা আমি কোথাকার MA পাস ছিলাম, কোনো রকমে ওই বঙ্কুবিহারী জুনিয়র হাই স্কুল থেকে 8 পাস করলাম। তারপর তো গাজীর মেলায় ম্যাজিক টেক থেকে তোমার সঙ্গে চোখাচোখি হলো। বাবা, তোমার সেসব কথা মনে আছে? আমি তো তখন চোখ বুঝলে শুধু তোমায় দেখছি, দিনরাত কাজের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। কিছুদিনের মধ্যে মনে আছে ওই আবাসনে গিয়ে সিকিউরিটি গার্ডের চাকরিটা নিলাম। তারপর সোজা তোমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিলাম। আসল কথা হলো, কোনো কিছু পাবার জন্যে মনের মধ্যে প্রবল একটা ইচ্ছে থাকা চাই। সেসব থাকলে ঠিক একটা কিছু হিললে হয়ে যায়। এখন তো দেখছি রাজনীতি করেও বেশ ভালোই আমদানি হয়। তা তুমি যে ছেলেটাকে অত বকাবকি করো, ও যে ওই মোটর বাইকটা কিনেছে সেটা তো নিজের রোজগারের পয়সায় কিনেছে, তোমার থেকে একটা পয়সা নিয়েছে? তুমি একটা পয়সা দিয়েছো ওকে? শোনো, ওসব হলো গিয়ে পাপের পয়সা, ওই নচ্ছার নেতাগুলোর তোলাবাজি আর 2 নম্বরই কাজের কমিশন। অত শত আমি কিছু জানি না। একটা রোজগার তো হচ্ছে, ঘরে কিছু টাকা পয়সা তো আসছে। অমন রোজগারের মুখে আমি মুতি, বুঝবে ঠেলা? যেদিন জেলে যাবে নয় গুলি খেয়ে রাস্তা উল্টে পড়ে থাকবে। কি সব অলক্ষণে কথা বলছো? হ্যাঁ, তোমার মুখে কি কিছুই আটকায় না? যত সব। খাও খাও। ওই আমার আশু হয়েছে।
পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানাদার জমিনদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানাদার জমিনদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কই যাবা? জানি না। এই সংসারে মেয়ে মানুষের সত্যিই বড় জ্বালা। ঘর হারালেও অবলম্বন হারালে তার চলে না। গোসাই বুঝি মানুষের মনও পড়তে পারো? আগে সেই বিদ্যা আমার জানা নাই গো, তবে মানুষের চোখে কষ্ট স্পষ্ট দেখতে পাই। শোনো, এই গ্রামের শেষ প্রান্তে গোসাইয়ের মাথা গোঁজার একটা ঠাঁই আছে। গোসাইয়ের অতিথি হয়ে দু একদিন থেকে যেতে পারো তুমি। ভগবানের কি লীলা, তিনিই আমাকে পথে নামালেন, আবার তিনিই আমায় পথের আশ্রয় খুঁজে দিলেন। চলো আমরা কদিন ওখানে কাটিয়ে বেরিয়ে পড়ব। জমিদারের ইচ্ছা মতো দিই না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দিই না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, দাখেলায় মেলে না সই, দাখেলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মেটে দাও। এই চালাগা। ভদ্রতা জানিস না? চাটা হাতে তুলে দে। কি রে, কথা কানে গেল না?
যাও। আস্তে দাঁড়াও, টেনো না। বাহ, কি সুন্দর না জায়গাটা। হ্যাঁ, বসো। কি কি হচ্ছে? কি হলো? সরো তো। আরে কি হলো? তোমাকেই তো ভালোবাসি, অত জোরাজুরি করার দরকারটা কি তোমার? এসব ইচ্ছে হলে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেই তো পারো। আরে দাঁড়াও, শোনো, আমাকে নিয়ে যাবে না? বসো। জুতো খোলো। এখানে এলে কেন? বিয়ে করবো। এরম বিয়ে আমার পছন্দ না। আবার কি সমস্যা? পুরুত ঠাকুর কোথায়? দুটো মালাও আনবে না? হ্যালো লাংড়া, সব ভালো করো মা। এসো, বসো। মালাটা পরে নাও। নাও মা। দাও, হাত দাও। বলো, যদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং তব। মা, মা, কি হয়েছে কি? মা, এই তোমার বৌমা। মাকে প্রণাম করো। দাঁড়ো 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 বাপু, ও আসুক। আমি তোর বউকে ঘরে তুলতে পারবো নি বাবা। তুই
তো তোর বাপকে জানিস, আমি যদি তেনাকে না বলে ওকে ঘরে তুলে নি, আমার উপর এসে চড়াও হবে। ও আমি পারবো নি। তার থেকে তিনি আসুক, তিনি এসে যা বলবেন তাই হবে। কোন বাবা বাড়ি ফিরবার সময় হয়ে গেছে, চলো আমরা একটু এদিকে গিয়ে বসি। চলো, কিচ্ছু হবে না। আমার খুব ভয় না, করছে। কিচ্ছু হবে না, বসো। চুপ করে বসো। দেখো, কিচ্ছু না, কিচ্ছু না, আমি আছি, আমি আছি, কিচ্ছু না। বাবা, আমি চন্দনাকে বিয়ে করেছি। বিয়ে করেছি মানে? নিজের খাবার জোগাড়ের মুরদ নেই, বিয়ে করেছি। আর এই যে মেয়ে, বলিহারি বুদ্ধি তোমার। কাজ নেই, কর্ম নেই, রোজগার নেই, এসব খোঁজখবর না নিয়ে একটা বাউন্ডুলে ছেলের গলায় ঝুলে পড়লে। যাই হোক, যা করেছো করেছো, এখন তোমার মায়ের কাছে ফিরে যাও। আসো, যেদিন রোজগার করে তোমাকে খাওয়াতে পারবে সেদিন এ বাড়িতে এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? এদিকে এসো, এসো। একে চেনো? যাও, মাকে বলো চন্দনাকে ঘরে তুলে নিতে। বেঁচে থাকো মা। ভালো থাক, এসো। এখন আবার কে? হ্যালো, কোথায় আছিস? বাড়িতেই। এক্ষুনি একবার অঞ্চল অফিসে চলে আয়। কি হয়েছে বস? কাজ আছে, দেরি করিস না কিন্তু। মাকে বলছি তোমাকে একটা ঘরে পড়বার শাড়ি দিয়ে দিতে। তুমি ফ্রেশ হয়ে না, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি এখন আবার কোথায় যাচ্ছ? ওই একটু রতনদার সঙ্গে দেখা করে এসছি। ও, টাটা। ঠিক আছে, যাও, গো হেড, গো হেড, এগিয়ে যাও, এগিয়ে যাও। অল দ্য বেস্ট।
দেখে আসুন। দাদা, ঢুকে পড়ুন, আপনার ফুলমণি। ওকে। আরে নাগর যে, এসো। দাঁড়িয়ে কেন, এসো। এবার কিন্তু তুমি অনেক দিন পরে এলে। কি করি বল, আমরা যে রাজনীতির মানুষ, জনসেবার কঠিন দায়িত্ব আমাদের কাঁধে। তাই বলে ফুলমণিকে ভুলে গেলে চলে? ভুললাম কোথায়, এই তো চলে এলাম। আয় আয়, বস, পাশে বস। শুনলাম তুই আজকাল এদিক ওদিক যাচ্ছিস। আচ্ছা, আমি কি তোমার বিয়ে করা বউ যে আমাকে বেঁধে রাখতে চাইছো? খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছিস দেখছি। কি করব বলো, আমারও কি ভালো লাগে এসব? দিন দিন তো খরচ বেড়েই চলেছে। ছেলেটা 12 ক্লাস পাশ করে কলেজে ভর্তি হলো। কলেজে? কলেজে ভর্তি হয়ে কি হবে? ওকে তুই আমার কাছে পাঠিয়ে দে, আমি ওর একটা রোজগারের ব্যবস্থা ঠিক করে দেবো। বলছি যে শোনো না। বলো। তুমি বরং আমার মাসো ভাড়ার টাকাটা একটু বাড়িয়ে দাও না, আমি আর কোথাও যাব না। ঠিক। আচ্ছা, আগের জন্মে কি তুমি আমার সত্যিকারের বর ছিলে গো? কি রে, খবর কি? গুরু, কাজ তো শেষ, কিন্তু কি হয়েছে? চুপ করে আছিস কেন? আশু গুলি খেয়ে গেছে। যেভাবেই হোক ওকে ওখান থেকে তুলে নিয়ে আয়, আমি আসছি। এখনই চল। গতকাল রাতে আপনাদের দলের একজন কর্মী আশুতোষ দিশারিকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা কি আপনাদের দলের অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলের ফল? আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সকলেই দলের অনুগত সৈনিক। এলাকার উন্নয়ন আর মানুষের সেবাই আমাদের একমাত্র আদর্শ ও মূল মন্ত্র। কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে গতকাল রাতে আশুতোষ মন্দিরে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। এটা কি সত্যি? ঠিকই শুনেছেন, আসলে ওই মেয়েটার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। হতে পারে যে ওর কোনো পুরনো প্রেমিক প্রতিশোধ নেবার জন্য ওকে হত্যা করেছে। তবে পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, ওরা সব খতিয়ে দেখছে। আপনারা কি এর মধ্যে বিরোধীদের কোনো চক্রান্ত আছে বলে মনে করছেন? বিরোধীরা সবসময় এই চেষ্টা করে যাচ্ছে আমাদের বিরুদ্ধে। আমরা শুধু একটা কথাই বলতে পারি, পুলিশ খতিয়ে দেখে ঠিক ব্যবস্থা নেবে। নো মোর কোশ্চেন। দিয়ে দে। কাকা, চা। এটা নাও। সত্যি মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, কোথা থেকে কি যে হয়ে গেল না। সময়, বুঝলে, সময় হচ্ছে দুনিয়ার সেরা ডাক্তার। কিছুদিন কেটে যাওয়ার পর দেখবে ধীরে ধীরে মেয়েটার মনটা ঠিক হয়ে যাবে।
আশু তো গেল, কিন্তু কিন্তু ওই বেড়ে শয়তানগুলো, ওরা তো ঠিক বেঁচে রইল। ওরা তো ঠিক বেঁচে থাকবে, ওরা থাকবে না। সিস্টেম 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 নেই। আপনি কি কোনো সিস্টেম বদলের কথা বলছেন? হাতে ধরে দিবি। আরে ও কাকিমা, দেখো দেখো কি লক্ষ্মী গো তোমার মেয়ে। কাকিমা, মেয়ের জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা করো। আমি আর কি করব বাবা, ওর ভাগ্যে যা আছে তাই তো হবে। আমি ওর মনের কষ্টটা বুঝি, তুমি ওর দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। তার আগে বল, আশুকে কেন মারলি? তুই এই প্রশ্ন আমাকে করছিস কেন? কারণ সেদিন ওর সব থেকে কাছে তুই ছিলি। ওখানে সেদিন কাটা আর ল্যাংড়াও ছিল। হ্যাঁ ছিল, কিন্তু ওরা দূরে বসেছিল। ওরা বলেছে তুই সব থেকে কাছে দাঁড়িয়েছিলি। আমি তোর মুখ থেকে সত্যিটা শুনতে চাই। হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। আগে বল। আচ্ছা বেশ, আমি আগে কাজটা সেরে আসি, তারপরে এসে তোকে সব বুঝিয়ে বলছি। তোর কি ট্যাংরাকে সন্দেহ হয়? কাটা আর ল্যাংড়ারও সন্দেহ হয়। এক এক সময় মনে হয় কি বলতো, পুলিশকে গিয়ে সব বলে দিই। ওদের হাত অনেক লম্বা। পুলিশ কিছুদিন নিয়মিত তোকে থানায় ডেকে পাঠাবে, তারপর কোনো এক অদৃশ্য কারণে ওই কাটা ল্যাংড়া পাল্টে খেয়ে যাবে। আমার কপালে যাই থাকুক না কেন, আমি হারগিজ ওই ট্যাংরাকে বিয়ে করব না। হায়, ও গোসাই, এদিকে এসো। আমায় একটা গান শোনাও না। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী আবার হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শনি গোসাই, তুমি থাকো কোথায়? গাঁয়ের শেষ প্রান্তে, ওই ঝিল পাড়ে। তোমার সঙ্গিনী নাই? দেশে দেশে ঘুরি, ভিক্ষা অন্নে বাঁচি, কে হবে আমার সঙ্গিনী? আমায় তোমার সঙ্গে নেবে? কেন, তোমার মনের মানুষ নাই? সে যে কেমন ডাক দিয়ে যায়, পালিয়ে বেড়া। ধরা তো দেয় না। চলো তারে খুঁজি।